এই অনুষ্ঠান কর্মসূচিতে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ। আমাদের দাবি মেনে নাও দেশকে নিয়ে তালবাহানা উপস্থিত আজকে এই সমাবেশে দূর দূরান্ত থেকে আগত এই প্রতীকী অনুসারে আপনারা এসেছেন। আমাদের একযোগে সারা বাংলাদেশে এই প্রতীকী অনুসরণ পালিত হচ্ছে। আমি সংক্ষেপে বলি, আপনার আমাদেরকে দাওয়াত দিয়েছেন, 22 লক্ষ কর্মচারী বেশি আছে আপনার দিয়ে, কিন্তু আপনি কখন খাবার দিবেন এই খাবার এখন আপনি ঘোষণা করতেছেন না। আমরা আজকে সেই খবরের আশায় বিভিন্ন অনলাইন পত্রিকা প্রতিনিয়ত নিউজ করেছেন। আমরা এই মাত্র পেয়েছি হয়ে গেছে 50% মহানগরতা প্রতিনিয়ত এই যে ভুয়া নিউজ প্রকাশিত হচ্ছে, আমরা কর্মচারীরা হতাশ হয়ে গেছি। আজকের কর্মচারীরা যখন পে কমিশন ঘোষণা করেছেন, তখন সারা বাংলাদেশের কর্মচারী মানে আশা অনেক কিছু আশা নিয়ে তারা বসে আছে। তারা ক্যালকুলেটরে হিসাব করতে শুরু করছে আমার বেতন কয় টাকা বাড়বে। কিন্তু আপনাদের দিয়ে এখন পর্যন্ত কোনো খাবার দিচ্ছেন না। আপনার তো কোনো সময় নেই। আপনি তো এই নির্বাচনের পর আপনার কোনো ক্ষমতা থাকবে না। আপনার প্রতি আঙ্গুল আপনার আল্লাহ সবাই ক্ষমতা দেয় না। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন। আপনার অতি প্রান্তে নবম পে স্কেল ঘোষণা করে ইনশাআল্লাহ 31 জানুয়ারি ঘোষণা করে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। জায়গাটা হয়েছে ঢালু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্ট্যান্ড দাঁড় করার মোবাইল ঠিক করা যাবে। বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অবিসংবাদিত নেতা জনাব রাজিকুজ্জামান রতন ভাইকে আমাদের এই প্রতীকী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য দেবেন জনাব জামাল হোসেন, সাধারণ সম্পাদক 17 ব্রিগেড কর্মচারী ইউনিয়ন, কিন্তু সামনে খাওয়া যাবে না। ডাক অধিদপ্তর জামাল হোসেন। শুক্রবার দিন প্রোগ্রাম আসে না, আবার অফিস ডেতে প্রোগ্রাম চাই। বাংলাদেশের অবহেলিত লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ভাই ও তাদের দুর্ভাগ্য এবং বঞ্চিত পরিবারের পক্ষে আজকে এই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ লড়াই করে যাচ্ছে, আমি সেই লক্ষ লক্ষ কর্মচারীর দৃষ্টি আকর্ষণ করে বলব, আপনারা আসলে দুর্ভাগ্য এবং বঞ্চিত এবং আরো বঞ্চিত হবেন। বলতে পারেন কেন? এই কারণে বঞ্চিত হবেন, এই ঢাকা শহরে লক্ষ লক্ষ কর্মচারী আজকে বন্ধের দিন, হলিডে, আপনারা বাসায় বসে আছেন। আর প্রতিদিন আপনারা সোশ্যাল মিডিয়া খোঁজেন, ফেসবুক খোঁজেন, টেলিভিশন খোঁজেন, পত্রিকা খোঁজেন, আপনাদের কোনো সুরা হলো কিনা। আরে ভাই, সুরা কি মামা বাড়ির আপনার? সুরা তখনই হবে আপনার অধিকার আপনার জানাতে পারতেছেন না। এই নেতারা কি আপনাদের জন্য দেখছে? আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে, পয়সা নিয়েছে, সমস্ত রাত দিন পরিশ্রম করে যাচ্ছে আপনাদের সন্তানদের মুখে, আপনাদের পরিবারের মুখে দুমুঠো ডাল ভাত তুলে দেওয়ার জন্য। আপনারা কি এটা মানেন না? শেয়ার করে দেন প্রিয় ভাই, লক্ষ্য করে শুনেন, আজকে এই দাবি বাস্তবায়ন ঐক্য পরিষদ, এই ওয়ারেস আলী, লুৎফর রহমান, মাহমুদুর রহমান, আমি অনেকের নাম জানি না, দুঃখ প্রকাশ করছি। ওনারা যে পরিশ্রম করে যাচ্ছে, নিজে পাবো, তার সন্তানের জন্য ওই পরিমাণ পরিশ্রম করে না। প্রিয় ভাই, আপনারা একটু লক্ষ্য করে শুনুন, সেই 15 সাল থেকে 25 গেল, 26 গেল,
সরকারি কর্মচারীর জীবনে হাসি ফুটে আসলো না। বাংলাদেশের প্রতিটা বিষয় নির্বাচন সহ সব বিষয় সমাধান হয়, কিন্তু দুঃখের বিষয় এই অবহেলিত সরকারি কর্মচারীদের দাবির সমাধান হয় না। কোটি কোটি টাকা রাষ্ট্রের ব্যয় হচ্ছে, সামান্য পে কমিশনে কত টাকা লাগবে আমাদের জানা আছে। যদি সরকার বাহাদুর মহোদয়, 14 ডক্টর ইউনূস মহোদয়, সৌনারী সরকার ইচ্ছা পোষণ করে, আমি আমার জায়গা থেকে চ্যালেঞ্জ করে বলতে পারি 7 দিনের ভিতরে এই পে কমিশনের গেজেট প্রকাশ করা সম্ভব। প্রিয় ভাই, আপনাদের কাছে আবার অনুরোধ করবো, এই ডাক আপনারা আমার না, যে আমাকে উত্তর ভাই ডাকলো না, আমাকে অরেঞ্জ ভাই ডাকলো না, কোন ডাকের প্রয়োজন নাই। আগামীতে যদি আরো কঠোর কর্মসূচি আসে, আপনার স্ত্রীর কথা চিন্তা করে, আপনার সন্তানের কথা চিন্তা করে চাপিয়ে পড়বেন। আমাদের সেই ডাক সরকারের বিরুদ্ধে না, রাষ্ট্রের বিরুদ্ধে না, কোন আইন শৃঙ্খলার বিরুদ্ধে না, আমাদের সেই ডাক হবে আমার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার অসুস্থ বাবা মায়ের মুখে ওষুধ তুলে দেওয়ার জন্য। আজকে কষ্ট নিয়ে বলতে চাই, আমি যখন এই প্রেস ক্লাবে আসছি, আমি কসম দিয়ে বলতে পারি আমার ঘরে 10টা টাকা নাই, চিকিৎসার পয়সা নেই, ওষুধের পয়সা নেই, কেনার পয়সা নাই। যাই হোক, অনেক কিছু বলতে চাই, বলার সময় নেই। আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ ডাক বিভাগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিই। আগামীর কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করবো। সকল ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপর যে বক্তব্য রাখবেন জনাব নাজমুল হক লিটন, নির্বাহী সভাপতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি। জনাব নাজমুল হক লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশে 23 লক্ষ সরকারি কর্মচারীদের গ্রামের দাবি 2014 সালের পর থেকে সারা বাংলাদেশের কর্মচারী শিক্ষকেরা অন্য দশার মধ্যে দিনাতিপাত করছে। বন্ধু আমার, আপনারা এসি রুমে বসেন, বড় বড় গাড়িতে চলেন, বড় বড় টাকা ইনকাম করেন, আপনারা কি নিচের দিকে কেউ তাকিয়ে দেখেন সারা বাংলাদেশের কর্মচারীরা কি অবস্থায় আছে? একজন কর্মচারী 400 কোটি টাকার মালিক হয়ে বিদেশে চলে যায়, একজন নেতারা বিভিন্ন ভাবে 2 লক্ষ হাজার কোটি টাকা লপাট করে দেশের অর্থ লপাট করে বিদেশে নিয়ে চলে যায়। আর বাংলাদেশে যারা জীবন দিয়ে, জীবিকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে এদেশের রাষ্ট্র কাঠামোকে সচল রাখে, তাদেরকে আপনারা বিনা পয়সায় খাটাতে চান, নামমাত্র কিছু বেতন দিয়ে বেগার খাটিয়ে রাষ্ট্রযন্ত্র সচল রাখতে চান। বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের কর্মচারীরা যখন এক কাতারে নেমে আসবে, তখন পালানোর পথ পাবেন না। আপনাদের 6 মাস মেয়াদ দিয়েছে একটি সুষ্ঠু বৈষম্য হয়ে কমিশন দেওয়ার জন্য, কিন্তু কি করলেন? 6 মাস পার হয়েছে, আপনারা এখনো পে কমিশন ঘোষণা দিলেন না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। অতি স্বল্প সময়ের মধ্যে পে কমিশন ঘোষণা দিয়ে সারা বাংলাদেশে 20 লক্ষ কর্মচারীদের গ্রামের দাবির পদে সহমত প্রকাশ করবে, এই প্রত্যাশায় আমি নাজমুল হক লিটন সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির থেকে বিদায় জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এরপর যে বক্তব্য রাখবে জনাব সাহানা, উপদেষ্টা 17-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি এবং আজকের অনশন কর্মসূচি নিয়ে আমরা এখানে আসছি, একটা মাত্র দাবি, একটা মাত্র উদ্দেশ্য, আমাদের পে স্কেল, নবম পে স্কেল বাস্তবায়ন।
বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা সবাই সমবেত হয়ে যাচ্ছি। দিনের পর দিন, বছরের পর বছর একটা দাবি আদায়ের জন্য সরকারের দ্বার প্রান্তে বারবার যাচ্ছি, কিন্তু কোনো উন্নতি, কোনো অ্যাকশন সরকার আমাদের জন্য কোনো কিছুই করতেছে না। কেন করতেছে না? সামান্য এই দাবিটা মেনে নেওয়ার জন্য বারবার আমরা একত্রিত হচ্ছি। বাংলাদেশের মসনদে যিনি বসে আছেন তার কাছে আমরা আবারও জোর আবেদন এবং অনুরোধ জানাবো, আমাদের বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির অবস্থায় আমাদের সন্তানাদি, তাদের স্কুল খরচ, আমাদের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন পর্যায়ে। ওনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করবো সকলের মতামতে উনি যেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আগে আমাদের এই পে কমিশনের বাস্তবায়ন করে দেন এবং সুষ্ঠু নির্বাচন যাতে করতে চান তাহলে বাস্তবায়ন করতেই হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ভালো আছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শাহজাহান, সভাপতি বাইন চলছে। বাংলাদেশ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব মোহাম্মদ শাহজাহান। কি বলবো ভাই, মানুষের হুঁশ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ঢাকা শহরে কি লোক কম? দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতীকী অনশনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং আমার সহকর্মী ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন, সরকারের গোয়েন্দা বিভাগের লোকজন এবং মিডিয়ার লোকজন। সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বিগত 13 তারিখ অর্থ উপদেষ্টা বলেছেন যে পে কমিশন রিপোর্ট এখনো তারা হাতে পায়নি, তাই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি, দিবেন কি দিবেন না। আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি আগামী 21 তারিখ সরকার এবং পে কমিশনের সমন্বয়ে একটি সভা হবে। উক্ত সভা থেকেই আমাদের পে স্কেল ঘোষণা করতে হবে এবং আগামী 31 জানুয়ারির মধ্যে আমাদের পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আমি বলবো এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি প্রজাতন্ত্রের প্রধান। আমরা চাই না আপনার হাতকে দুর্বল করতে, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই। সামনে আসন্ন নির্বাচন, আমরা সেই নির্বাচনে সরকারি কর্মচারী কর্মকর্তারা আপনাকে সহযোগিতা করতে চাই। এমন কোন পরিস্থিতি সৃষ্টি করবেন না সেই পরিস্থিতির কারণে জাতীয় নির্বাচন বিঘ্ন ঘটে। আমরা আমাদের সপরিবার নিয়ে প্রয়োজন হলে রাস্তায় নামবো, তারপর আমাদের দাবি বাস্তবায়ন করব। কারণ আমাদের পেটে ভাত নাই, আমাদের ছেলে সন্তানদেরকে আমরা ঠিক মতো পরিচর্যা করতে পারি না, তাই আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই আর বিলম্ব করার কোনো সুযোগ নাই। তাই আমি আমাদের এই জাতীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করবো, এমন কর্মসূচি দেন। আমরা পদ্ম স্কিমের বিরুদ্ধে আন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফেডারেশন প্রায় 1 মাসের মতো ধর্মঘট পালন করেছিলাম। তখন ফ্যাসিস্ট সরকার বিদায়ের এক মুহূর্তে এই পদ্ম স্কিম বাতিল করতে বাধ্য হয়েছিল। সেই ধরনের প্রোগ্রাম দেন, তাইলে আমাদের স্কেল বাস্তবায়ন হবে। আপনাদের কাছে সেই প্রচুর কর্মসূচির আশা করছি। প্রয়োজনে আমার পরিবারের 6 জনকে নিয়ে আমি রাজপথে নামবো। আমরা সকলের পরিবার নিয়ে রাজপথে নামবো। আমরা দেখতে চাই আমাদের দাবি কিভাবে আদায় না হয়। ইনশাআল্লাহ আপনারা যে নেতৃবৃন্দরা উপস্থিত আছেন তারা এমন কর্মসূচি ঘোষণা করবেন যে কর্মসূচিতে আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন হয়, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে আজকের এই আমাদের প্রতীকী অনশন কর্মসূচিতে
উপস্থিত হয়েছেন আমাদের অতি পরিচিত লোক, যারা বাংলাদেশের আজকে সংবিধান ঢাকা আন্দোলনের শহরে অন্যতম থেকেও নেতা, ঘর থেকে বের হয়ে আসেনি শ্রমিকদের নিজের অধিকার দাবি নিয়ে আদায় করার আয়োজিত জন্য, কথা বলেন। তাদেরকে ধিক্কার জানাই। তাদের জন্য লজ্জা হয় যে যারা আজকে শুক্রবার দিন বন্ধের দিনও নিজের দাবি নিয়ে আপনারা